ভাগীরথী নদীর জল খালে ঢুকে জলমগ্ন প্রায় 5টি গ্রাম। জলের স্রোতে ভেসে গেল যাতায়াতের একমাত্র রাস্তা। খুবই দুর্ভোগে 5টি গ্রামের বসবাসকারী মানুষ। নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের ঘটনা। গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে ইতিমধ্যে জলমগ্ন হয়েছে নদিয়ার বিস্তীর্ণ এলাকা। পুজোর আগে এই প্রাকৃতিক দুর্যোগ যেন কপালে চিন্তার ভাঁজে ফেলেছে প্রশাসনের। জলমগ্ন হচ্ছে একের পর এক পাড়াগ্রাম। যুদ্ধকালীন তৎপরতায় হাতে হাত লাগিয়েছে রাজ্য সরকার, তবুও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। একাংশ মানুষের দাবি, আবার যদি নতুন করে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় তাহলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বাংলার মানুষকে। শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের 5টি গ্রামের একই অবস্থা। বিঘার পর বিঘা চাষের জমিতে ঢুকে গেছে নদীর জল, ক্ষতি হচ্ছে ফসলের। এই নিয়ে চিন্তায় মাথায় হাত চাষিদের। ক্ষতি হয়েছে আমাদের পটল, ঝিঙে, উচ্ছে, এসব ধান, পাট, বহুত কিছু ক্ষতি হয়েছে। বেশ কয়েকটা গ্রাম তো প্লাবিত হয়েছে। 5টা গ্রাম একদম ফ্ল্যাট হয়ে গেছে, দিয়ে খুব লোকে দুর্যোগ আছে। তারা কি পরিস্থিতি আছে যারা ওখানে বসবাস করে? তারা এখন জলের মধ্যে এখন ভাসছে, ধরুন ঠিকমতো খাওয়া দাওয়া পাচ্ছে না, টান পাচ্ছে না, কিছু পাচ্ছে না, তিরপল পাচ্ছে না। কি চাইছেন সরকারের কাছে? সরকারের কাছে গরিব মানুষের জন্য তিরপল, চাল, খাবার যেটা আসে সেটা। এখন অন্যদিকে একাধিক গ্রামে জল ঢুকে যাওয়াতে রীতিমতো রাতের ঘুম উড়েছে তাদের। এমন পরিস্থিতিতে জল যন্ত্রণায় রয়েছে গ্রামের মানুষগুলি। পারাপারের জন্য করা হয়েছে অস্থায়ী ঘাট, সেখান দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করছেন গ্রামে পৌঁছানোর জন্য। সব মিলিয়ে শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের বর্তমান পরিস্থিতি খুবই খারাপের দিকে। নৌকা করে কেন পার হতে? এই রাস্তা ডুবে গেছে। আচ্ছা, কবে থেকে জল উঠেছে? আর 4 দিন। এই ভাগীরথীর জল বাড়ার পরেই? হ্যাঁ। এখন নৌকাই ভরসা? এখন নৌকাই ভরসা। কটা গ্রাম আছে ওপারে? ওপারে 4টে। তাহলে 4টে গ্রামের মানুষ এখানে নৌকাতেই যেতে হচ্ছে। হ্যাঁ। এই যে জলের স্রোত, কতগুলো গ্রাম জলমগ্ন হয়েছে? 5টি গ্রাম জলমগ্ন হয়েছে। এখন কি পরিস্থিতি গ্রামগুলোর? পরিস্থিতি ভয়ানক খারাপ অবস্থায় আছে। এই জলের তো গতিবেগ প্রচুর দেখা যাচ্ছে। এরপরে যদি বেশি জল হয়ে যায় গ্রামের লোককে ডাঙায় শিফট করতে হবে। আচ্ছা, যে গ্রামগুলি জলমগ্ন হয়েছে তারা আশ্রয় নিয়েছে কোথায়? আসলে গ্রামের মধ্যেই আছে, ডাঙা জায়গাগুলো, উঁচু জায়গাগুলোর মধ্যে আছে সব। আচ্ছা, সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছে তারা? সরকারিভাবে সহযোগিতা তেমন কোনো এখনো কিছু হয়নি, তবে আমাদের বিধায়ক সাহেব কিছু প্রকল্পত্র দিয়েছিল, সেগুলো গ্রামের মধ্যে দেওয়া হবে। নদিয়া থেকে মাধব দেবরাতের রিপোর্ট, আনন্দ বার্তা।